আজ যিশু যিনি ক্রুশে ঝুলে মারা গিয়েছিলেন সেই দিন। সেই সময় ক্রুশ ছিল সবচেয়ে বেদনাদায়ক এবং লজ্জাজনক শাস্তি। এটি শুধুমাত্র মহা অপরাধীদের জন্য দেওয়া হতো। কিন্তু যিশুর কোনো পাপ ছিল না। তিনি কোনো ভুল করেননি। তবুও যিশু স্বেচ্ছায় ক্রুশ বহন করেছিলেন। আর শেষ মুহূর্তে মৃত্যুর আগে তিনি জোরে গলা দিয়ে বলেছিলেন, সব শেষ হয়ে গেছে। একটু ভেবে দেখুন, ইতিহাসে কি কেউ ছিল যে তার জীবনের শেষ মুহূর্তে আমি যা করতে হবে সবই শেষ করেছি বলে নিশ্চিতভাবে বলতে পেরেছে? বেশিরভাগ মানুষই অনুশোচনা ও দুঃখ নিয়ে এই পৃথিবী ছেড়ে যায়। কিন্তু যিশু বেদনার মধ্যেও মৃত্যুর মুখোমুখি হলেও সব শেষ হয়ে গেছে বলে গলা দিয়েছিলেন। তাহলে যিশু কি শেষ করেছিলেন? তিনি ঈশ্বরের দেওয়া দায়িত্বটি পূর্ণ করেছিলেন। আমাদের পাপ থেকে মুক্ত করতে তিনি এই পৃথিবীতে এসেছিলেন, ক্রুশে তাঁর রক্ত বইয়ে সেই মূল্য পরিশোধ করেছিলেন। আর আমাদের পাপের ভারে চাপা পড়ে বাঁচতে হবে না, ঈশ্বরের কাছে যাওয়ার পথ খুলে দিয়েছিলেন। তাই সব শেষ হয়ে গেছে বলা তার হার নয়, জয়ের ঘোষণা ছিল। যিশু পাপের শক্তির উপর বিজয় লাভ করেছেন। মৃত্যুর ভয় ভেঙে দিয়েছেন, শয়তানের শক্তিকে ধ্বংস করেছেন। এখন আমরা যিশুর মাধ্যমে স্বাধীনতা পেতে পারি, সত্যিকারের জীবন উপভোগ করতে পারি, আর ঈশ্বরের সন্তান হিসেবে বাঁচতে পারি। যিশু কোনো ধর্ম তৈরি করতে মারা যাননি। আমাদের জন্য সত্যিকারের জীবন দিতে, ভালোবাসায় বাঁচতে সাহায্য করতে তিনি মারা গিয়েছিলেন। যিশুর কাছে যে কেউ আসে তিনি পূর্ণভাবে ক্ষমা পায় এবং ঈশ্বরের ভালোবাসা গভীরভাবে অনুভব করে। তাহলে আজ আমাদের কি করা উচিত? আমাদের যিশুর বহন করা ক্রুশের সামনে যেতে হবে। তার ভালোবাসার সামনে আমাদের হৃদয় খুলে দিতে হবে। তিনি ইতিমধ্যে সব শেষ করেছেন বলে আমাদের এখন করণীয় হল সেই ভালোবাসা গ্রহণ করা। তখন কোনো পরিস্থিতিতেও ঈশ্বরের সঙ্গে জয়ের শক্তি পাব। একাকিত্ব, অপরাধবোধ, ভয়ে ভরা জীবন এখন আশা ও শান্তিতে পরিণত হবে। যিশু আমাদের বাঁচাতে মারা গিয়েছেন। এখন আমরা সেই জীবন গ্রহণ করে বাঁচতে পারি। ক্রুশ শেষ নয়, নতুন শুরু। আজ সেই ভালোবাসায় প্রতিক্রিয়া দিন। যিশু ইতিমধ্যে সব শেষ করেছেন।